বানাবো কাঁঠাল দানার কোপ্তা। একটু আলু দিয়ে নিয়েছি আর কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার প্রেসারে জল দিয়ে দেবো, এবার সিদ্ধ করে নেবো একটুখানি। সিদ্ধ না করলে মাখতে পারবো না। তারপরে মশলাগুলো পরে দেখা হবে, সিদ্ধটা হয়ে যাবে। আজকে আমরা কাঁঠাল দানার কোপ্তা বানাবো। একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ দেবো, পরিমাণ মতো দেবেন আপনারা। অল্প করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 4 চামচ বেসন দিয়ে দেবো। এটাকে মেখে নেবো ভালো করে, নয়তো বড়াটা ভাজা যাবে না। আমি একটুখানি হাতা দিয়ে করে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবেন আপনারা। আর একটু গরম মশলা দিয়ে দেবো যাতে এটা টেস্ট হয়। আমাদের বড়ার মতো শেপ করে নিয়েছি আমরা। এবার ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে, ভেজে আমরা মাখা মাখা তরকারি করব। মশলাটা করে নেব, এটা ভেজে নিয়ে। আমরা আলুটা নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বেটে নিয়েছি। একটা মশলা আর একটু তেল দিয়ে দেবো। বড়া ভেজে নিয়েছি, তেল কম হয়ে গেছে। এবার গোটা তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, অল্প জিরে দেবেন। এবার আলুটা ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। কাঁঠালের দানার কোপ্তা, একটু তরকারি করে মাখা মাখা তরকারি হবে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা, এবার দেবো ধনে জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ দেবো আর হাফ চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এবার ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সিদ্ধ হলে বড়াটা দিয়ে নামিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে। বেশি জল দেবো না, একটু ঢাকা দিয়ে দেবো। আমাদের কাঁঠাল দানার কোপ্তার তরকারিটা হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দিলাম, সামান্য দিয়েছি মিষ্টি। একটু গরম মশলা দিয়ে দেবো। এবার হাফ চামচ ঘি দিয়ে দেবো, তারপরে বড়াটা দিয়ে নামিয়ে দেবো। এবার বড়াটা দিয়ে দেবো, বড়াটা দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবো।